আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি একটা নতুন টপিক, পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা শিখতে যাই, সর্বপ্রথম আমাদের কি লাগবে? একটা সমকোণ। আমরা জানি 90 ডিগ্রি এর সমপরিমাণ কোণকেই সমকোণ বলে। আমরা এর তিনটা বাহু দিয়ে দিচ্ছি, এ বি সি, এবং মান দিয়ে দিচ্ছি। সো আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটা হলো, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য সমান সমকোণের বিপরীত বাহু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণের বিপরীত বাহু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি এর উপর স্কোয়ার হলো অপর দুই বাহু, অর্থাৎ এ বি আর আরেকটা বাহু হলো বিসি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেহেতু বর্গক্ষেত্র দিয়ে দিলাম, তাদের সমষ্টির সমান, সমষ্টি এই হলো সমান। সো এখন আমরা এই সূত্র দিয়ে যদি কোনো নৈর্ব্যক্তিক থাকে তখন আমরা কিভাবে কোনো একটা বাহুর মান বার করব। আমরা মনে করি এখানে যে কোনো একটা বাহুর মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এই বাহুটার মান কিভাবে বার করব। যেহেতু যদি আমরা এখন বিসি বাহুর মান বার করতে যাই, যেহেতু আমরা এসি সমান জানি কি 3, আর এবি সমান আমরা পেয়েছি 2। আমরা জানি না বিসি বাহুর মান, আমরা বিসি বাহুর মানটা বার করব। এখন যদি আমরা বিসি বাহুর মানটা বার করতে যাই, বিসিটাকে আমরা এক পাশে রাখবো আর বাকিটাকে আরেক পাশে পার করে নিব। সুতরাং 3 স্কোয়ার, যেহেতু আমরা এবি বাহু ডান পাশে ছিল, বাম পাশে পার করে নিলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল বিসি স্কোয়ার। এখন আমরা যদি এটার সমাধানটা করি, 3 স্কোয়ার সমান আমরা জানি 9, 2 স্কোয়ার সমান আমরা জানি 4, এদিকে বিসি বাহু আমাদের ছিল। এখন যদি আমরা বিসি বাহুর স্কোয়ারটাকে এদিকে পার করে দেই, বিয়োগ করলে আমরা এখানে পাবো 5। এখন আমরা বিসি বাহুর স্কোয়ারটাকে এদিকে পার করে দিলাম, যদি পার করে দিই হয়ে যাবে √5, অর্থাৎ আমরা পেয়ে গেলাম কি বিসি সমান √5। অ্যান্সার এটাই। তো আমরা এইভাবে কোনো একটা উপপাদ্যের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা বাহুর মান অনেক সহজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বার করতে পারি।